হাকিম সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, ঠিক কি? যে খাজা গরিব নেওয়াজের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। এখন খাজা গরিব নেওয়াজের দরবারে লক্ষ কোটি জনতা হাজিরা দেয়। যারা আমরা সুন্নি আকীদায় বিশ্বাস করি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, তাদেরকে আল্লাহ পাক দাখিল করে। আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, 365 দিন কিংবা 366 দিন, টোটালটা দিনই হচ্ছে আল্লাহর, এবং প্রত্যেকটা দিনই আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের সকল কার্যক্রম করা হয় এবং হচ্ছে, ঠিক কিনা? আমাদের কাছে 25 সালও কিছু না, আমাদের কাছে 24ও না, আমাদের কাছে 26ও ঠিক কিছু না, ঠিক কিনা? আল্লাহ পাক যদি দয়া করে 25ও যা, 26ও তা, এবং যদি এরপরে 30 হয় সেইটাও তা, ঠিক কিনা? মানুষের এই বংশ কিংবা মানুষের এই গণনা, বাৎসরিক গণনা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট কি বলে, মানে নির্দিষ্ট একটা সিম্বল, মানুষকে চিনানো, জানানো, বোঝানোর জন্য। যারা মনে করেন এখন দাড়ি টুপি হয়ে গেছে, যাদের 40 বছর, 50 বছর, 60 বছর, তারা ঠিক যেমন দিনক্ষণ গণনা করেন যে মানুষের গড় আয়ু 60 বছর, আমার তো 50 বছর হয়েছে, যদি 2026 সাল হয় আর 10 বছর পরে 2036 সালে গড় আয়ু হিসাবে আমি ডেট, ঠিক কিনা? এরপরে যদি আল্লাহ পাক দয়া করে বাঁচাই, কোনো 62, কেউ 66, কেউ আবার 80, ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশে আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। গত শুক্রবার আপনারা দেখেছেন, তাকে জানাজা লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে। উনি, যিনি এই দল প্রতিষ্ঠা করেছেন, তার শাসনকাল ছিল মাত্র 4 বছর। যিনি এই দল প্রতিষ্ঠা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর যিনি এই দলটাকে 4 বছর থেকে আজকে 40 বছর দলটাকে টেনে নিয়ে এখানে আনছেন। তাহলে একজন হচ্ছে দল পয়দা করছে, আর আরেকজন দলটাকে সুন্দর করে আজকে লক্ষ লক্ষ, এত বৃহত্তম একটা দল, এই যে 40 বছরের জার্নি, এটা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা জার্নি, ঠিক কিনা? একটা মানুষ 40 বছর, আপনারা যারা এই জায়গায় আছেন, আপনাদের জীবন রীতিয়ন পর্যন্ত পরিপূর্ণ করতে পারেন না, ঠিক কিনা? তাহলে একজন মানুষ 4 বছরের দলটারে 40 বছর দায়িত্ব নিয়ে আজকে তিনি এই পর্যন্ত নিয়ে আসছেন। আল্লাহ পাকের দয়া রহমতে তাকে আজকে বাংলাদেশের দল মত নির্বিশেষে, এবং কি বলে এইটাকে, মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলেই তাকে মহব্বত এবং ভালোবাসায় তাকে এই অন্তিম প্রয়াণে তাকে মানুষ স্মরণ করেছে এবং তাকে বিদায় দিয়েছে। একটা মাত্র কাজই হচ্ছে, সে মানুষের জনকল্যাণের জন্য কাজ করে গেছে, ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন ওলিয়ে কামিলিন যারা আছে, তারাও এরকম 40, 400, 4000 বছর যাবৎ আমাদেরকে বিভিন্ন সরল এবং মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, ঠিক কিনা? এই বেগম খালেদা জিয়া হচ্ছে এটার একটা বাস্তব উদাহরণ। আমাদের দেশে আজকে খাজা গরিব নেওয়াজের ওয়াজ হচ্ছে 814 বছর, মানে উনি এই পৃথিবী থেকে ওফাত নিয়েছেন, তার বয়স হয়েছে কত? 814 বছর। এই 814 বছরে এখনো আশেকান খাজা, এখনো আশেকানে ওলি আল্লাহ, এখনো আশেকানে আহলে বায়াত এর জিকির 814 বছর পরেও এখন আগের মতো সমারোহে চলতেছে। মানুষ কিন্তু বেড়ে যাচ্ছে, আগে কিন্তু কম ছিল। এখন খাজা গরিব নেওয়াজের দরবারে লক্ষ কোটি জনতা হাজিরা দেয়, কারণ ওহি আজমির জাতা হে জিসকো খাজা বুলাতে হে। আর খাজা গরিব নেওয়াজ হচ্ছে এমন একজন, যে খাজা গরিব নেওয়াজের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আপনারা জানেন বাদশাহ আকবর, উনি হচ্ছেন আকবর দ্য গ্রেট। সকলেই জানেন যে মোগল আমলে উনি ছিলেন আকবর দ্য গ্রেট। আকবর দ্য গ্রেট এই জন্য ছিলেন, ওনার কাছে সবকিছুই সম্ভব ছিল, ঠিক কিনা? ওনার কাছে সবকিছু আছে, কিন্তু ওনার কাছে কোনো ছেলে সন্তানও নাই, কন্যা সন্তানও নাই, সন্তান নাই। সন্তান না থাকার যন্ত্রণা কি? যে পিতা মাতার ঘরে সন্তান এখনো হয় নাই, সে জানে সন্তানের কি যন্ত্রণা, ঠিক কিনা? যার ঘরে হয়েছে সে, অনেকে দেখবেন আমাদের দেশে আগে মা খালারা, এই গোলামের পুত মরতে পারস না, এটা কি দুঃখে কয় না সুখে কয়? দুঃখেও কয় না সুখেও কয় না। এটা একটা একরকমের মানুষের ছেলে মেয়েদেরকে ভালোবাসে। এই ভালোবাসার কারণে বলে যে এই তুই মরতে পারস না, খোদাই তোরে। দেখেন আসলে এটা তার একটা অভিব্যক্তি, অভিপ্রায়, অন্য কোনো কিছু না, ঠিক কিনা? তো এই জন্য
অনেক সময় পিতামাতায় যদি আপনাদেরকে কটাক্ষ করে দুই একটা কথা বলে, সেটা মনে রাখবেন যে অন্তরের কথা না, ঠিক কিনা? এটা তার উপরের কথা। অন্তরের কথা তখনই হবে যখন পিতামাতার অন্তরে আপনি কষ্ট দিবেন, যখন পিতামাতার আপনার কোনো আচার আচরণে কষ্ট পেয়ে আল্লাহ পাকের দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে যে আল্লাহ, আমি তো সহ্য করলাম, কিন্তু আমার সন্তান যাতে সহ্য করার ক্ষমতা রাখে। যেই সময় কথা আসবে মনে রাখবেন আপনার ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? যদি মনে করেন যে আমার লেগে তো ভালো দোয়া করছে, ধৈর্য ধরার ক্ষমতা রাখে, এটা কোন ধৈর্য রে ভাই? এটা পিতা মাতার দুঃখ কষ্টের ধৈর্য, এটা সাধারণ কোনো ধৈর্য না। একটা পিতা মাতা কখনোই তার ছেলে মেয়েদেরকে বদদোয়া করে না এবং কখনো কোনোদিনই করতে পারে না। অতীব কষ্ট যন্ত্রণা সহ্য করেও যখন পিতামাতা তার প্রকৃত সম্মান ছেলে সন্তান কন্যা সন্তান থেকে ব্যাহত হয়, তখন তাদের অন্তর থেকে এরকমের বদদোয়া আসে, ঠিক কিনা? আপনারা কি বদদোয়া চান না শুধু চান? আপনাকে দেখি খানকা শরীফে আসলে পিতামাতা লেগা দরদ মায়া মহব্বত বেড়ে যায়। খানকা শরীফের থেকে যাবার যে সময় বের হয়ে যান গা, ওই কিসের পিতামাতা কি কইলো না কইলো এগুলি কত একটু হাউমাউ সব জানে, সকলের অন্তরের খবর জানে। এই দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফের যে 50 জন আছে সকলের খবর আল্লাহ পাক জানে। কে মুনাফেক কে বেঈমান। যারা মুনাফিকি করব, বাবা মার সাথে 2 নাম্বারে করব, তাদের উপরে গজব আসবো না আল্লাহর রহমত আসবো? তাহলে আপনারা চিন্তা করেন কেমন আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে? জীবনে এমন অন্যায় করছেন মাল লোকে, আপনি মনে করছেন এটা রাইট, কিন্তু আল্লাহ পাকের দরবারে এটা রং। আপনি কি মাফ চান নিয়া সরি বলে মাফ চাইয়ে 2 পাও ধরে হাউমাউ করে চিৎকার করেন যে মা মাফ করে দাও, জীবনে তো অন্যায় করছি, অনেক অন্যায় করছি, আর জীবনে করবো না, মাফ করে দাও, ঠিক কিনা? এই জন্য বলছি ছেলে সন্তান যার নাই, আকবর দা গ্রেট, ওই আকবরে বুঝছে যন্ত্রণাটা কি। যারা আমরা সুন্নি আকীদায় বিশ্বাস করি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাদেরকে আল্লাহ পাক দাখিল করেন, পদার্পণ করেন, তাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। আর যারা মনে করেন আমাদের মতো মুনাফিকি, মুখে একটা অন্তরে আর একটা, তাদেরকে গাঁটটা ধইরা খাজা বাবার দরবার থেকে ঘুরাই আবার নিয়ে আসেন, ঠিক কিনা? দরবারের ভিতরে ঢুকতে দেন না। বাবা শাহজালালের দরবারে আমাকে আব্দুল কাইয়ুম সাহেব গত বছর রেডি যাওনের লেগা গাড়ির ভিতরে 2 ঘন্টা ধরে উচ্চাও বয়ে রয়েছে। কতক্ষণ পরে বেয়াদবি করছে, বেয়াদবির কারণে গাড়িতে নামায় রাখছে। বাস্তব উদাহরণ, জিগান ওনারে জিজ্ঞাসা করে দেন না। এটা হচ্ছে বাবা শাহজালাল। বেয়াদবি করলে কোনো ছাড় নাই। আমি করি আর আপনি করেন, যার যার অবস্থান দেখা বেয়াদবির বদনসিব। আদবে আল্লাহকে আপনি রাজি খুশি করতে পারবেন, বাট বেয়াদবি, এত বড় বেয়াদব যারা, তাদের তো কপাল ছারখার হয়ে যাবে। পাশাপাশি মনে করেন তার স্ত্রী পুত্র কন্যা পরিজন যারা আছে তারা শুদ্ধ ধ্বংস।